নমস্কার বন্ধুরা, মানি ম্যানের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি হিরো ফিনকর্প যে আইপিওটা সেটার যে শেয়ার হোল্ডার কোটা সেটা নিয়ে আলোচনা করবো, কারণ কি এই আইপিও নিয়ে আমি এর আগে অনেক কটা ভিডিও করেছি। এই আইপিওটা হচ্ছে 3,668 কোটি টাকার একটা ইস্যু সাইজের আইপিও এবং ফেস ইস্যুর মধ্যে 2,100 কোটি টাকার এবং আপার ফর সেল আছে 1,568 কোটি টাকার। এবং এইটা যখন অ্যালটমেন্ট হবে সেটা এমইউএফজি ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে আপনারা চেক করতে পারবেন আইপিওটা যখন আসবে, অ্যালটমেন্ট হবে। আর হিরো ফিনকর্পের বাদবাকি যদি বলেন, আইপিও ডেট যদিও এখন অ্যানাউন্স হয়নি, জাস্ট ফেস ভ্যালু এর 10 টাকা পার শেয়ার রয়েছে এবং এটা ফ্রেশ ক্যাপিটাল ওএফএস দুটো একসাথে হবে, বিএসসি এনএসসি দুটোতে অ্যালটমেন্ট হবে এবং ইস্যু সাইজ তো আমি একটু আগে আপনাদের বলে দিলাম। আর কিউআইবি কোটায় কত রিজার্ভেশন রয়েছে, 75% মতন। রিটেল কোটার জন্য খুবই কম আছে 10% এবং এনআই কোটার জন্য 15%। এবং এখানে আরেকটা অ্যাড হবে যখন এর আইপিওটা মার্কেটে আসবে, সেটা হচ্ছে শেয়ার হোল্ডার কোটা। এখন প্রশ্ন হচ্ছে শেয়ার হোল্ডার কোটা কাদের তারা অ্যাপ্লিকেবল হবে এবং কী শেয়ার থাকতে হবে, সেটা হচ্ছে প্রশ্ন। আমি প্রথম সেকেন্ডটার উত্তর দিই, কী শেয়ার থাকতে হবে। এখানে হিরো ফিনকর্প দেখতে পাচ্ছেন, আইপিওটার নাম হিরো ফিনকর্প। এই হিরো ফিনকর্প যেহেতু আইপিওটার নাম, এর মাদার কোম্পানি হচ্ছে ব্র্যান্ড কোম্পানি যেটা হচ্ছে হিরো হন্ডা মোটরস। তো হিরো হন্ডা মোটরসেরই আপনার শেয়ার থাকতে হবে যবে আইপিওটা মার্কেটে আসবে সেই ডেটের আগে পর্যন্ত। সেই ডেটে যদি যে ডেটে ডিএইচআরপি বেরোবে মার্কেটে, তার আগে ডেটে আপনার এই হিরো মোটরসের থাকতে হবে শেয়ারটা। এবার হিরো মোটরসে একটা শেয়ারের দাম মোস্ট প্রবলি মার্কেটে এই মুহূর্তে 8,000 কি 9,000 টাকার মতো চলছে। তো সেই হিসাবে আপনারা দেখবেন, আপনারা যারা পারবেন তারাই কিনবেন, কারণ কি এটা তো কোনো জোর নয়। এবার হিসাব মতো যারা শেয়ার হোল্ডার অ্যাপ্লিকেবল হবে, যারা আছে যাদের শেয়ার তারা অলরেডি, তারা তো অ্যাপ্লাই করার জন্য যোগ্যই হবে। এবং যারা মনে করছেন কিনতে পারবেন বা কিনবেন, তারা ডিএইচআরপি আসার আগেই কিনে নেবেন। আর এই যে হিরো হন্ডা মোটরসের যে শেয়ারটা আপনাদের আপনাদের সবকটাই অনেক কটা কিনতে হবে সেই জন্য নয়, আপনাদের জাস্ট একটা কিনলেই চলবে, মানে একটা শেয়ার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে থাকলেই চলবে, তবেই আপনি অ্যাপ্লিকেবল হয়ে যাবেন শেয়ার হোল্ডার কোটায় অ্যাপ্লাই করার জন্য। আর সেই অ্যাপ্লাইটা অনেক জিজ্ঞেস করেন অ্যাপ্লাইটা কীভাবে করবো। আপনি করতে পারেন দুভাবে, এক হচ্ছে রিটেল কোটাতে অ্যাপ্লাই করতে পারবেন, শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লাই করতে পারবেন, বা কিউআইবি রিটেল যে বিগ এনআই থাকে, বিগ এনআইতে করতে পারবেন, সঙ্গে আবার শেয়ার হোল্ডার করতে পারবেন, বা স্মল এনআই করতে পারবেন, বা সঙ্গে শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু কখনোই আপনারা বিগ এনআই এবং রিটেল দুটো একসাথে করতে পারবেন না, এটা মাথায় রাখবেন সবসময়। আচ্ছা, এইটুকু থাকলো এই ইনফরমেশনটা। যখন মার্কেটে শেয়ারটা আসবে আমি ডিটেলস বলবো, ফান্ডামেন্টালটা। আর এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমি কমেন্ট করে জানাবেন, যদি কোনো যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।